হ্যালো গাইজ, আমি ভারতী বলছি। আমি তোমাদের সকলকে স্বাগত জানাই আমার সাহায্যপাতি ব্লগে। দেখো, আজকে আমি করব আমের বড়া। তো আমের বড়া করার জন্য আমি আমটাকে মিক্সচার মেশিনে বেটে নিলাম, আর দেখো নিয়েছি একটা কলা। তো কলার মধ্যে আমি পরিমাণ মতন প্রায় 500 চিনি দিয়ে দিলাম। দেখো, একটা বড় সাইজের কলা নিলাম, তারপরে 500 চিনি দিয়ে আমি ভালো করে মিক্সড করব। কলাটা এমনি পাকা, তোমার মিক্স তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তো ভালো করে মিক্সড করে নেব। দেখো, এটা হচ্ছে ষষ্ঠী স্পেশাল আমের বড়া। দেখো, আমটাকে আমি মিক্স করে নিয়েছি। এবার দিয়েছি গোটা একটা নারকেল, আর আম দিয়েছি প্রায় 2-3টে। দেখো, তোমরা পরিমাণ মতন দেবে, যে যতটা করবে বড়া তার সেইভাবেই পরিমাণ মতন দেবে। আবার বেশিও না হয়, আবার যেন কমও না হয়। দেখো, আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার ভালো করে মিক্সড করে নিলাম। আর দেখো, 3 প্যাকেট আমি 10 টাকা দামে 3টে পাউডারের প্যাকেট নিয়ে নিলাম দুধের। তো দেখো, পাউডার দুধ আর নিয়ে নিলাম সুজি। তো আমি প্রায় 1 কাপ, বড় কাপের 1 কাপ সুজি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম প্রায় আমি 500 ময়দা। আর তার মধ্যে দেখো 3 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দেব। এই যে, তো 3 প্যাকেট দিয়ে এবার আমি গুঁড়ো দুধ, সুজি আর ময়দাটা ওপর থেকে দেখো আলতো করে সব ঠিক করে নিচ্ছি, যেন সমান পরিমাণে সব মিশে। তো এবার আবার ভালো করে মাখবো। দেখো, মাখতে থাকবো। এবার সব মিক্সড করব। এই দেখো, সুন্দর করে মিক্সড করব যেন চিনিগুলো গলে যায় আর চাকা চাকা না থাকে, ময়দাটা যেন চাকা চাকা না হয়ে থাকে। এইভাবে আমি মাখতে থাকবো যতক্ষণ না ভালো কমপ্লিট হচ্ছে, ততক্ষণ আমি মাখতে থাকবো। দেখো, এবার দেখো মাখা হয়ে গেছে। এই দেখো কিভাবে, এই দেখো কেমন নরম নরম হয়েছে। এই দেখো, না শক্ত না নরম, এভাবে আমাকে মেখে রেখে দিতে হবে প্রায় আধ ঘন্টা মতন। এটাকে আমি এবার ঢেকে রেখে দেবো, তাহলে সুজিটাও নরম হবে, ফুলবে ভালো। দেখো, হয়ে গেল প্রায় 30 মিনিট হয়ে গেছে। তো 30 মিনিট পরে আমি দেখো গ্যাস জ্বালিয়ে দিয়েছি, দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে রিফাইন তেল দিয়ে দিয়েছি, যে রিফাইন তেলটা যেন গরম হয়। তো এইবার দেখো, রিফাইন তেল নিয়ে আমি ওই ব্যাটারের মধ্যে মিশিয়ে দেব, তাহলে ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব হবে, খেতে খুব ভালো লাগবে। দেখো, এইভাবে তোমরা কি কেউ কোনো দিন করে খেয়েছো? যদি তো করে খাও, তাহলে আমাকে একটুখানি কমেন্ট করো যে এভাবে তোমরা করে খাও। দেখো, এবার আমি দেখবো তেলটা গরম হয়েছে কি না। এবার তেলটা যদি গরম হয়, দেখবি উপরের দিকে ভেসে উঠবে বাটারটা। এই দেখো, ভেসে উঠেছে। এবার আমি বুঝতে পারলাম যে তেলটা গরম হয়ে গেছে। তো আমি এটা এবার তুলে রাখবো। তুলে রেখে আমি আবার সবগুলো এখানটায় আস্তে আস্তে করে দিতে থাকবো। দেখো, এবার হাতটা ভালো করে জলে ধুয়ে নেবে, না তাহলে আর হাতে বেশি লেগে যাবে না ব্যাটারটা। এই হাতে জল দিয়ে ধুয়ে এবার এইভাবে তোমরা আস্তে 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 করে দেবে। দেখবে সত্যি খুব অসাধারণ খেতে, খুব স্বাদ, খুব টেস্ট, একদম আমের ফ্লেভার। অথচ এই বড়া আমরা তালের বড়া খাই, কিন্তু এরকমভাবে যদি আমের বড়া করে খেয়ে দেখো, সত্যি খুব ভালো লাগবে। এই গরমের মধ্যে অনেকেই গ্যাসের সামনে যায় না, কিন্তু দেখো এইভাবে যদি তুমি করে খাও, কিন্তু খুবই ভালো লাগবে, খুবই টেস্টি লাগবে। সত্যি আম তো সব সময় থাকে না, এই সময়ে একটু খেলে ভালোই লাগে সিজনে। তো দেখো, এবার আমি আমের বড়াগুলোকে আস্তে 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 করে দেখছি। এই যে যেটা হয়ে যাবে সেটা দেখো আস্তে কড়াই থেকে খুলে যাবে। আমি কমিয়ে রেখেছি। তো আমি দেখছি কোনটা হয়েছে না হয়েছে। যেটা হচ্ছে দেখো আস্তে কড়াই থেকে খুলে যাচ্ছে, লেগে যাবে না। এই দেখো, সত্যি এত সুন্দর, এত অপূর্ব খেতে। দেখো কিভাবে বড়াগুলো ফুলে গেল, কত বড় বড় হয়ে গেল। দেখো,
আর আমি ভাজছি, এদিকে সবাই একটা দুটো করে খাচ্ছে, সবাই খাচ্ছে। তাই এবার দেখো, এটা একদম ফার্স্ট। এই দেখো কত বড় বড় হয়েছে, একদম মনে হচ্ছে তালের বড়া, কিন্তু আমের বড়ার আমের স্বাদ। এটা সত্যি অসাধারণ খেতে, সত্যি খুব ভালো খেতে, হেভি টেস্ট। তো আমি করেই যাচ্ছি আমের বড়া, আর খেতে খুব ভালো লাগছে, সবাই গরম গরম নিচ্ছে, খাচ্ছে। তো আমার কালকে ষষ্ঠী, তাই জন্য আমি করে রেখে দিলাম যে 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 আসবে একটা করে আমি আমের বড়া দিয়ে দেব, সবাই আমের বড়া খাবে। এই দেখো, এই দেখো ভাজছি আমি। তো আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে, আমাকে একটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তোমরাও সুস্থ থেকো, ভালো থেকো। ওকে, বাই, টাটা।